নমস্কার বন্ধুরা, আমাদের নতুন চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে বেগুনের একটা রেসিপি আমরা দেখাচ্ছি। প্রথমে বেগুন নুন হলুদ দিয়ে মেখে রাখবো, ভালো করে নুন হলুদ দিয়ে মাখিয়ে রাখবো। তারপরে সেটাকে একটু তেলে ভেজে নেব। বেগুনটাকে নুন হলুদ মাখানো বেগুনটাকে ভেজে নিলাম। নেওয়ার পর তেলের মধ্যে দেব কালো জিরে, তেজপাতা, কুচিয়ে রাখা পেঁয়াজ। এগুলো আমি আগে থেকেই করে রেখেছিলাম। কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম। দেওয়ার পর একটু ভালো করে নেড়ে নেব। নেড়ে নেওয়ার পর ভালো করে নাড়তে হবে। নাড়ার পর এতে দেব আদা বাটা। আদা আমি কুটে রেখেছিলাম, বাটিনি। আদা কোড়া দিয়ে দিলাম। দেওয়ার পর আরেকটু ভালো করে নেড়ে নেব, যাতে মশলাটা ভালোভাবে কুক হয়ে যায়। তারপর দেবো ছিঁড়ে রাখা কাঁচা লঙ্কা। আর একটু নেড়ে নেব। এটা করার জন্য আপনারা সবাই জানেন, পেঁয়াজটা তৈরি করার জন্য আমরা একটু নুন দিয়ে থাকি। তো আমি এখানে একটুখানি সামান্য নুন দিয়ে দেব। দেওয়ার পর আর একটু নাড়ার পরে ভালো করে নেড়ে রেখে আমি কুড়িয়ে রেখেছিলাম নারকোলটা দিয়ে দিলাম তেলের মধ্যে। আর একটু ভালো করে নেড়ে নেব, সব মিশিয়ে নেব একসাথে। ভালো করে মেশানোর পর হলুদ, জিরে, গুঁড়ো লঙ্কা ভালো করে মিশিয়ে নেব, যাতে মশলাটা খুব সুন্দর তৈরি হয়ে যায়। তারপরে এতে দেব গুঁড়ো মশলা, যা যা দেওয়া যায় আপনারা আপনাদের মতন দিতে পারেন। আমি আমার মতন করে করেছি। আমি সাধারণত রাঁধুনি নই, ভালো রান্না করতে পারি না, তবে রান্না করতে ভালোবাসি। সেই জন্য ছোটোখাটো একটু ট্রাই করি, যদি কিছু করতে পারি নিজের মতন করেই চেষ্টা করি। এতে আমি হলুদ দিয়ে দিয়েছি আমি, তারপর শুকনো লঙ্কা গুঁড়ো দিলাম, ধনে গুঁড়ো, জিরে গুঁড়োও দেওয়া হয়েছে এতে। দেওয়ার পর মশলাটা ভালো করে মিশিয়ে নেব। যদিও রান্নাটা আমার শাশুড়ি মা করছেন। তারপরে দিলাম একটু জল। দেওয়ার পর আর একটু কষিয়ে নিলাম। জলটা আরও লাগবে, জলটা সামান্য দিলাম। তারপরে দিলাম একটু চিনিটা তো দিতেই হবে। আর একটু জল দিয়ে ভালো করে কষালাম মশলাটা কষালাম। দিয়ে দেবো জল পরিমাণ মতন, যতটা জল লাগবে, যতটা ঝোল রাখা যায় সেই হিসেবে আমি জলটা দেবো। আর একটু জল দিয়ে দিল। দেওয়ার পর এইটা ফুটবে খানিকক্ষণ এই ঝোলটা হতে দেব, গ্রেভিটা আর কি। তারপরে এতে পরিমাণ মতো নুন দিতে হবে, কারণ নুনটা তো আমরা আগে সেইভাবে দিইনি, শুধু পেঁয়াজের নুনটা দিয়েছিলাম। তো ঝোলটা দেওয়ার পর আমরা নুনটা দিয়ে দিলাম। দেওয়ার পর ঝোলটা হোক, ফুটে যাওয়ার পর এরকম আসার পর বেগুনগুলো দিয়ে দেব। দেওয়ার পর রেখে দেব কিছুক্ষণ এইভাবে। তো আমি প্রথম ভিডিও করছি, হতে পারে কিছু ভুল থাকতে পারে, তার জন্য আশা করব আপনারা সবাই ক্ষমা করবেন, একটু মানিয়ে নেবেন। ভুল থাকলে অবশ্যই আমাকে জানাবেন যে আমার ভুলটা কোথায়। আমি অবশ্যই পরে সেটা ঠিক করার চেষ্টা করব। আমাদের তরকারিটা হয়ে গেছে, নামিয়ে নিলাম। দেখুন রেসিপিটা ঠিক এরকম হয়েছে। এটা আমি নাম দিয়েছি নারকোল বেগুন।